আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, একটা নতুন বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আমার এখন আলোচনার বিষয় হচ্ছে প্রাণ ফিরে আসুক শিক্ষাঙ্গনে। আপনারা জানেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গড়ে ওঠা আন্দোলন ঠেকাতে স্বৈরাচারী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান 16 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এর একমাত্র লক্ষ্য ছিল ছাত্র আন্দোলন যাতে কোনোভাবে জোরদার হতে না পারে। সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশ দিয়ে হাজারো মানুষ হত্যা করে বিগত পতিত সরকার। তবু স্বৈরাচারী শেখ হাসিনার শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত 5ই আগস্ট শেখ হাসিনাকে শুধু ক্ষমতা ছাড়তে নয়, দেশ ছেড়ে পালাতে হচ্ছে। এখন তিনি ভারতের আশ্রয়ে বসে বিভিন্ন চক্রান্ত করছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে। সেই 16ই আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ। প্রকৃতপক্ষে প্রায় 1 মাস ধরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে চলছে অচল অবস্থা। গত 7ই আগস্ট শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন কারণে তা পুরোপুরি সম্ভব হয়নি। কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। নিরাপত্তার কারণে অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষাঙ্গনে পাঠাতে দ্বিধা করছেন। এদিকে সদ্য বিদায়ী সরকারের আমলে সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পূর্ণ দলীয়করণের কারণে সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক ভিসি সহ গুরুত্বপূর্ণ পদে বিশ্ববিদ্যালয়ের কর্মরতরা পদত্যাগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশের 55টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ভিসি ও প্রভিসি এবং ট্রেজাররা পদত্যাগ করেছেন। অবস্থা দৃষ্টে মনে হয় আরও অনেক বিশ্ববিদ্যালয় ভিসি পদত্যাগ করতে পারেন, কারণ স্বৈরাচারী সরকারের আমলে দলীয় অনগত লোকদের গুরুত্বপূর্ণ সব পদে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ও পরিবেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ছিল মূল লক্ষ্য। এদের সরিয়ে এখন বিশ্ববিদ্যালয়গুলোতেই যোগ্য শিক্ষক নিয়োগ দিতে হবে। এজন্য কিছু সময় হয়তো প্রয়োজন। এছাড়া সরকারি অনেক বড় বড় কলেজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর ও প্রতিষ্ঠানে অযোগ্যদের সরিয়ে সঠিক ব্যক্তিদের সেখানে বসাতে হবে। ফলে দ্রুততম সময়ে শ্রেণীকক্ষে পাঠদান চালু করা সম্ভব হলেও শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করতে সময় লাগবে। বিগত সরকার দেশের সব খাতের মতো শিক্ষা ব্যবস্থাও যে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে তা নজিরবিহীন। এর একটি দিক হলো নতুন শিক্ষাক্রম চালু করা। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের তাহজিব তমদ্দুন বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম বলা চলে একরকম জোর করে জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছিল। দেশবাসীর প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার এই কারিকুলাম যথাযোগ্য সংশোধন ও পরিমার্জন করবে, যাতে বৃহত্তর জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। সব মিলিয়ে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে দাঁড় করানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাতে সন্দেহ নেই। সব কিছুর পরেও শান্তিকামী পরিবর্তন প্রত্যাশী দেশবাসীর আশা, সারা দেশের শিক্ষাঙ্গনগুলো আবার প্রাণবন্ত হয়ে উঠুক শিক্ষার্থীদের পদচারণায়। আমাদের সন্তানরা যাতে নির্মল পরিবেশে শিক্ষা গ্রহণ ও নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সেটি আমাদের কাম্য। সম্মানিত সুধীবৃন্দ, আমি আলোচনা করছিলাম প্রাণ ফিরিয়ে আসুক শিক্ষাঙ্গনে। এই আলোচনাটি আর দু একটি কথা বলেই শেষ করব। তো আপনারা জানেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে যাতে শিক্ষার্থীরা এই আন্দোলনে জড়িয়ে পড়তে না পারে, তার জন্য এই শিক্ষাঙ্গনগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে প্রাইমারি স্কুলগুলো বা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে এই ছোট ছোট বাচ্চারা অনেক দিন ধরে তারা গৃহে আবদ্ধ, তারা স্কুলে যেতে পারছে না। ঠিক করোনাকালীন সময়ে একা অবস্থা তৈরি হয়েছিল। হাই স্কুলের অবস্থাও প্রায় তাই। ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে তারা শিক্ষাঙ্গনে যেতে পারছে না। এর ভিতরে আরেকটি ঘটনা হলো যে একটি পাবলিক পরীক্ষা, এইচএসসি পরীক্ষা চলছিল। সেই পরীক্ষাগুলো
বেশ কয়েকটা পরীক্ষা বাকি, সেই পরীক্ষাগুলো শুরু করা যাচ্ছে না, তবে অচিরেই শুরু হবে বলে আমরা আশা করছি। আরেকটি কথা বলেই শেষ করব, সেটা আপনারা জানেন যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং বেসরকারি যে বিশ্ববিদ্যালয় আছে তাদের সেই সব বিশ্ববিদ্যালয়গুলো ছেলেরা, সেসব ছাত্রছাত্রী তরুণ তরুণীরাই বিশেষ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা একটি জনতার সাথে গণজাগরণ তৈরি করেছিল, যে গণজাগরণ শেষ পর্যন্ত এক দফার দাবিতে পরিণত হয় এবং শেষ পর্যন্ত ওই এক দফা দাবির কারণেই সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। এবং দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যারা উপাচার্য এবং ট্রেজারার ছিলেন, অনেক বিশ্ববিদ্যালয়ে তারা এই উদ্ভূত পরিস্থিতির কারণে তারা ছাত্রছাত্রীদের দাবির মুখে তাদের এই পদ থেকে তারা পদত্যাগ করতে বাধ্য হন। এখনও আমরা জানি যে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসিরা পদত্যাগ করেনি। আমরা আশা করছি যে তারা হয়তো শেষ পর্যন্ত এই উদ্ভূত পরিস্থিতিকে মেনে নিয়ে তারাও তাদের পদ থেকে পদত্যাগ করবে। এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এই মুহূর্তে অভিভাবক শূন্য হয়ে পড়েছে, যার ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়গুলোর লেখাপড়া চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা আশা করি যে প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো চিরেই চালু হবে, শিক্ষাঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং দেশের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি ট্রেজারাররা পদত্যাগ করেছেন, ওই সব পদে সরকার দায়িত্বশীল এবং যোগ্য ব্যক্তিদেরকে ওই সকল পদে খুব দ্রুতই পদায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। এবং যদি দেশের এই শিক্ষাঙ্গন, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য এবং প্রজ্ঞামান ব্যক্তিদের ভিসি প্রভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো তো উন্নত হবেই এবং বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাণচাঞ্চল্য ফিরে আসুক, এই প্রত্যাশায় আমি আমার আজকের আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।